আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে চলে এসেছি যেহেতু পবিত্র রমজানুল মুবারক মাসের শেষ ভাগের যে আমাদের শব কদরের রাত্রি বলে একটা মহৎ গুরুত্বপূর্ণ ইবাদত আছে, সেই বিষয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। আসুন, অনেকেই বলে থাকে যে শব কদর রাত্রে ইবাদত নেই, কিন্তু হাদিস শরীফে আছে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদা রমজান মাসের শুভগমন হলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় এটা এমন এক মাস তোমাদের নিকট আগমন করেছে যার মধ্যে হাজার মাস অপেক্ষা উত্তম একটি রাত বর্তমান রয়েছে। অতএব যে ব্যক্তি রাত্রে বরকত হতে বঞ্চিত রইল, সে সমস্ত কল্যাণ হতে বঞ্চিত রইল। সেই রাত্রে দুর্ভাগ্য ব্যক্তি ব্যতীত কাউকে বঞ্চিত বঞ্চিত করা হয় না। ইবনে মাজা প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 119। আর একটি হাদিস হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রমজান মাসের শেষ দশকের বিজোড় রাত্রে শব কদর সন্ধান করো। বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 270। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি শব কদর রাত পেয়ে যাই তাহলে কি করব? হুজুর আলাইহিস সালাতু সাল্লাম বললেন, এই দোয়াটি পাঠ করবে। দোয়া আল্লাহুম্মা ইন্নাকা আফুফুন তুহিব্বুল আফওয়া ফু আন্নি, অর্থাৎ হে আল্লাহ পাক, তুমি ক্ষমাশীল, ক্ষমাকারীকে তুমি পছন্দ করো, তাই আমাকে ক্ষমা করে দাও। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 191। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ দশকের ইবাদত করার যত প্রচেষ্টা চালাতেন তা অন্যান্য দশকে চালাতেন না। মুসলিম শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 372। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শব কদরের আগমন ঘটলে হযরত জিবরিল আমিন একদল ফারিস্তা সমস্ত পৃথিবীতে অবতরণ করেন। সেই সমস্ত বান্দাদের জন্য মাগফিরাত কামনা করে যারা দাঁড়িয়ে বসে থাকা অবস্থায় খোদা পাকের জিকির করে থাকে। শব কদর প্রাপ্ত বান্দাগণ যখন ঈদুল ফিতর পেয়ে যায়, তখন আল্লাহ তাআলা সেই বান্দাদের প্রতি সন্তুষ্ট বহিঃপ্রকাশ করে ফারিস্তাগণকে বলেন, সেই শ্রমিকের পারিশ্রমিক কি হতে পারে যে নিজ দায়িত্বে পূর্ণ করেছেন। ফারিস্তাগণ আরজ করলেন, হে পরবর্তীকার আলাম, তার মজদুরি হলো এই যে তাকে পরিপূর্ণ প্রতিফল দেওয়া হোক। অতঃপর আল্লাহ তাআলা বলেন, হে আমার ফারিস্তাগণ, আমার বান্দা বান্দিরা আমাকে ধার্য করে ফরজ আদায় করে ঈদগাহের দিকে প্রার্থনার জন্য বেরিয়েছে। শপথ রইল, সম্মান, মর্যাদা, ক্ষমা ও দয়া আমার মহত্বপূর্ণ স্থানে এবং উচ্চ অবস্থান যে আমি তাদের প্রার্থনাকে গ্রহণ করব। অতএব খোদা পাক বলেন যে, হে আমার বান্দাগণ, তোমরা বাড়ি ফিরে যাও, আমি তোমাদের মার্জনা দিয়েছি, তোমাদের পাপগুলো পূর্ণ রূপান্তরিত করে দিয়েছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈদগাহ হতে মুসলমান এমন অবস্থায় বাড়ি ফিরে যায় যে তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। বাইহাকি শরীফ, বাইহাকি মিসকাত প্রথম খণ্ড 182 পৃষ্ঠা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রমজান মাসের শেষ দশকের আগমন হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুঙ্গি মুবারককে মজবুত করে বাঁধতেন এবং অর্থাৎ ইবাদত করার বেশি বেশি চেষ্টা করতেন এবং রাত জাগ্রত করতেন এবং পরিবারগণকেও জাগাতেন। বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 271।